কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ৯ বছরে জন্ম নিয়েছে প্রায় ৩,১৫,০০০ শিশু। প্রতিদিন গড়ে ভূমিষ্ঠ হচ্ছে ৯৬ শিশু। এতে নতুন করে চাহিদা বাড়ছে খাবার, চিকিৎসা এবং নিরাপদ বাসস্থানের। অল্প জায়গায় অধিক জনসংখ্যার চাপে বাড়ছে বিভিন্ন রোগের ঝুঁকি। টাস্কফোর্স গঠন করে পরিস্থিতি মোকাবেলার কথা বলছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মহিবুল্লাহ মুহিবের তথ্যছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবির ৩৩টি ক্যাম্পের সীমিত জায়গায় গাদাগাদি করে বসবাস লাখো মানুষের। এর মধ্যেই প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন মুখ, জন্ম নিচ্ছে নবজাতক। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর পরিসংখ্যান বলছে, গত ৯ বছরে রোহিঙ্গা শিবিরে জন্ম নিয়েছে প্রায় ৩,১৫,০০০ শিশু। বছরে ৩৫,০০০ এবং গড়ে প্রতিদিন ভূমিষ্ঠ হচ্ছে ৯৬ শিশু। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এর সঙ্গে প্রতি বছর নতুন করে চাহিদা বাড়ছে খাবার, চিকিৎসা, শিক্ষা ও নিরাপদ বাসস্থানের। অল্প জায়গায় বাড়তি জনসংখ্যার চাপে বাড়ছে অপুষ্টি এবং বিভিন্ন রোগের ঝুঁকি। যখন পুষ্টি বিষয়গুলো ম্যালনিউট্রিশনে ভুগবে, সেক্ষেত্রে তাদের মধ্যে ইনফেকশনের রেট বাড়বে, তাদের গ্রোথ খবরাকৃতি হবে এবং এই বাচ্চাগুলো দীর্ঘমেয়াদী নিউরোলজিক্যাল বা বিভিন্ন ধরনের কগনিটিভ ঝুঁকির মধ্যে থাকবে এবং তাদের গ্রোথ কমে যাবে। দেশে আশ্রিত রোহিঙ্গার মধ্যে ৫২% শিশু, ৪৪% প্রাপ্তবয়স্ক আর ৪% বয়স্ক। এছাড়া শিশুদের মধ্যে ৪ বছর বা তার কম বয়সী ৭%, ৫ থেকে ১১ বছর বয়সী শিশু ১১%। নাগরিক অধিকার বঞ্চিত এসব শিশুর ভবিষ্যৎ নিয়েও রয়েছে বড় উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, এখনই জন্মহার নিয়ন্ত্রণ করা না গেলে ঘটতে পারে জনবিস্ফোরণ। ৯ বছরে প্রায় ৩ লাখের কাছাকাছি রোহিঙ্গা নতুন করে জন্ম নিয়েছে। এখন কদিন পরে তো মায়ানমার হয়তো বলতেও পারে জন্মসূত্রে আমার নাগরিক না। বাংলাদেশ সরকারকে বলবো এটার একটা বিহিত ব্যবস্থা নিন, নাইলে এই বাংলাদেশের মধ্যে যে কি হবে এটা আল্লাহ একমাত্র ভালো জানে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, রোহিঙ্গাদের জন্মহার নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। যতক্ষণ পর্যন্ত না রিপাট্রিয়েশন হচ্ছে ততদিন পর্যন্ত এইখানে ক্যাম্পের পরিবেশ শান্তিপূর্ণ রাখা, ক্যাম্পে যারা বসবাস করছে রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য, তাদের অন্তত ন্যূনতম যে সুযোগ সুবিধাগুলো সেগুলো নিশ্চিত করা, এটা হচ্ছে বাংলাদেশের দায়িত্ব। দেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে ৪৯% পুরুষ এবং ৫১% নারী রয়েছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।